এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে পপুলার সবচেয়ে হট টুরিস্ট স্পট টাঙ্গুয়ার হাওর 2 দিন 1 রাতের জন্য ভেসে থাকা হাউস বোটে নেটওয়ার্কের বাইরে থাকা 5 বেলা দারুণ সব খাবার এবং একটু পরপর স্ন্যাক্স, তাছাড়া সুনামগঞ্জের অপরূপ সৌন্দর্যে ঘেরা জায়গাগুলো ঘুরে দেখা আর ভাসমান বাড়ির বেডে শুয়ে হাওরের সৌন্দর্য উপভোগ করা সবকিছুই এই ট্যুরের একটা প্যাকেজের মধ্যে। আর এমন রিফ্রেশিং ট্যুরের জন্য প্রয়োজন একটা পারফেক্ট হাউস বোট বেছে নেওয়া। এই ভিডিওতে থাকছে কিভাবে টাঙ্গুয়ার হাওরে যাবেন, হাউস বোট বুকিং থেকে শুরু করে খরচ, খাবার এবং ঘোরার স্পট সবকিছুর বিস্তারিত। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে হাওর নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমাদের হাওরে যাওয়ার গল্প শুরু হয় ঢাকা থেকে, তাই প্রথমে আমাদের যেতে হবে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়। ঢাকা থেকে সুনামগঞ্জ রুটে 750 টাকা থেকে 800 টাকার মধ্যে অনেক নন এসি বাস পেয়ে যাবেন, তবে এসিতে গেলে খরচ পড়বে 1050 টাকা। যাই হোক, একদম সকালবেলা আমরা চলে আসি সুনামগঞ্জের ওয়েস্টখালী ঘাটে, আর এখানেই অপেক্ষা করতেছিল আমাদের হাউস বোট। তো বোটে উঠেই আমাদের ট্যুর শুরু হয়ে যায় রিফ্রেশিং এই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। ড্রিঙ্কস খেতে খেতে প্রথম থেকে চোখে পড়তেছিল চারপাশে পানি আর পানির সাথে প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করার মাঝে আমাদেরকে সার্ভ করলো সকালের নাস্তা। আর সকালের নাস্তায় ছিল খিচুড়ি, ডিম, মুরগির মাংস আর বেগুন ভর্তা। তো নাস্তার পরই আমাদেরকে দিছিল কফি, আর এখানে না একটু পরপরই চা কফি সার্ভ করে। তো এখন আপনাদেরকে আমার ভাসমান বাড়ি ঘুরে দেখায়। এটা না খুবই সুন্দর একটা রুমে আসতে মনেই হবে না যে আপনি কোনো হাউস বোটে আছেন। পরিপাটি করে সাজানো একটা বেড, তার সাথে উপরে ফ্যান, একটা এসি। রুমের ইন্টেরিয়রও অনেক সুন্দর। বেডের পাশে একটা মিরর এবং কাভার, যার ভেতরে প্রয়োজনীয় সবকিছু রাখতে পারবেন। রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ রুমের সাথে অ্যাটাচ বারান্দা, যেখান থেকে খুব সুন্দর ভিউ উপভোগ করা যাচ্ছিল। আমার সব থেকে ভালো লাগছে বেডের পর্দা সরাতে রুম থেকে হাওরের অসাধারণ ভিউ, এবং বেডে শুয়ে থাকলে মনে হবে যে ইনফিনিটি সবকিছু, যা হাওর ভ্রমণের এক্সপিরিয়েন্সকে আরো অনেক এক্সাইটিং করে দিছিল। তো আপনাদের রুম ঘুরে দেখাতে দেখাতে আমাকে স্ন্যাক্স সার্ভ করে গেল, সাথে দিছিল চা। আর এইটা হচ্ছে এই বোটের হাউস বোটের লবি এরিয়া। এটাও কিন্তু খুবই সুন্দর এবং সবাই মিলে বসে খুবই একটা ফেস্টিভ ভাইব ক্রিয়েট হয় এখানে। আমি নিজের মতো কিছু সময় উপভোগ করে জানতে পারি আমরা আমাদের প্রথম স্পটে চলে এসেছি। আর হাওর ভ্রমণের এই একটাই মজা, আপনি শুধু চিল করবেন আর হাউস বোট আপনাকে নিয়ে ঘুরে বেড়াবে সুনামগঞ্জের বিভিন্ন স্পটে। এখন আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়, আর এটাই হচ্ছে জাদুকাটা নদী। যেহেতু সাঁতার পারি না আর নদীতে সুইমিং করবো, এজন্য লাইফ জ্যাকেট পরে নেমে পড়লাম। একটু গা গরম করতে আমরা 2-3 জনে মিলে ফুটবলও খেললাম এখানে ছোট্ট একটা দ্বীপে। এখানের পানি এবং পরিবেশ বেশ শীতল। মেঘালয়ের ঝর্ণা থেকে নেমে আসা এই পানিতে ডুব দিতে আমার বেশ মজাই লাগছিল। আর জাদুকাটার ভিউ এতটাই সুন্দর যা দেখে আপনি বাধ্য হবেন মুগ্ধ হতে। পানি থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি আমাদের বোট নগর করছে শিমুল বাগানে ঘুরতে যাব এজন্য, কিন্তু তার আগে আমাদের দুপুরের খাবার সার্ভ করে। আর এখানে প্লেটে আছে ভাত, আলু ভর্তা, বোয়াল মাছ, মাংস আর ডাল। মেঘাচ্ছন্ন একটা সুন্দর ভিউ দেখতে দেখতে মজা করে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি শিমুল বাগানে। শিমুল বাগানের টিলায় যখন উঠলাম তখন পুরো দৃশ্যটাই চেঞ্জ হয়ে গেল, মনে হচ্ছিল বাংলার কাশ্মীর। দেখেন কত সুন্দর ভিউ। যাই হোক, কাউন্টার থেকে 50 টাকা করে এন্ট্রি টিকিট কেটে নিলাম। যেহেতু এখন শিমুলের সিজন না, তাই ভেতরে একদম সবুজ হয়েছিল। আর চাইলে এই বাগানের ভেতর আপনারা ঘোড়ায় চড়ে উপভোগ করতে পারবেন, এবং ভেতরে বেশ কিছু হ্যামকও ছিল। তবে আমরা সচরাচর যেরকম দেখি যে শিমুল বাগান লাল থাকে, বাট এখন বর্ষায় আসলে আপনারা কিন্তু সবুজ দেখতে পাবেন। যাই হোক, আজকের রাতটা আমরা এখানে এই জাদুকাটা নদীতে স্টে করব। আর রাতের বেলা হাওরের মজা অন্যরকম সুন্দর। আর আমি এখন থেকে এক্সাইটেড, কারণ কাল আমরা নীলাদ্রি লেকে যাব। যাই হোক, রাতে আমরা সবাই মিলে আড্ডা দিয়ে ডিনার করতে বসলাম। এখন পর্যন্ত আমি এই বোটে যা যা খাইছি যে এত মজার, ট্রাস্ট মি, শহরের অনেক রেস্টুরেন্টও এত মজার খাবার অনেক সময় হয় না। তো রাতের বেলা আমাদের খাবারে ছিল ভাত, হাঁসের মাংস, ডাল, ভর্তা, তাছাড়া ফ্রাইড রাইস এবং তান্দুরি চিকেন। তান্দুরি চিকেনটা এক কথায় সেরা হয়েছিল। রাতে হাওরে বজ্রপাত সহ ঝুম বৃষ্টি হয়, আর রাতে যেহেতু তেমন কোনো অ্যাক্টিভিটিস ছিল না, তো বৃষ্টি মাথায় নিয়ে ঘুমাতে যায়। সকালে উঠেই দেখি আমাদের বোট ছুটে চলছে নতুন ডেস্টিনেশনে, যাবো নীলাদ্রি লেকে। আজকে সকালের নাস্তাটা না একটু স্পেশাল এবং ট্রেডিশনাল। এইটা সিলেটের বিখ্যাত আখরি। খাবারটা খুবই মজার ছিল এবং ইউনিক। আমরা খাওয়া দাওয়া করে চলে আসি নীলাদ্রি লেক দেখতে। সামনে মেঘালয়, নিচে লেক, আর আমি এখন দাঁড়িয়ে আছি লেকের টিলায়। কি অপরূপ দৃশ্য দেখেন। এই দৃশ্য দেখে হারিয়ে যায় অন্য এক জগতে। এই জায়গাটা এত সুন্দর, নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। আমরা এই লেকটা আরো ভালোভাবে এক্সপ্লোর করতে একটা বোট রাইড নিলাম, আর তখনই আসল সৌন্দর্য উপভোগ করতে পারতেছিলাম। তারপরে আমরা নেক্সট স্পটে চলে আসি লাকমা ছড়াই। আর এই জায়গাটাও কিন্তু খুবই অ্যাস্থেটিক। দূরের ওই ব্রিজটা ইন্ডিয়ার ভিতর, এবং এক পাশে ইন্ডিয়া আরেকটা পাশে বাংলাদেশ। এটাই হচ্ছে সীমানা রেখা। এই হাওর ট্রিপে প্রত্যেকটা স্পটে মনে হবে যে আপনি নেচারের খুবই কাছাকাছি আছেন। যাই হোক, এখন আমরা যাচ্ছি হাওরের ওয়াচ টাওয়ারে। প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই বিস্তীর্ণ হাওর, এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলভূমি এটা। তাছাড়া 46টি গ্রাম সহ এই হাওরের আয়তন প্রায় 100 বর্গ কিলোমিটার, যার মধ্যে 2802.36 হেক্টর জলভূমি। ফাইনালি আমরা চলে আসি ওয়াচ টাওয়ার এলাকায়, এবং এই জায়গাটা কিছুটা রাতারগুলের সোয়াম ফরেস্টের ভাইব দিবে আপনাকে। আমরা গোসলটা এখান থেকেই সেরে ফেলি। দেন বোটে উঠে দুপুরে লাঞ্চ করতে করতে দেখি ঝুম বৃষ্টি। বৃষ্টিতে হাওর দেখতে খুবই সুন্দর লাগে। এর মধ্যে উঠে রংধনু, মানে প্রকৃতির সব রকম রূপ আপনি এই ট্রিপে পাবেন। তো যাই হোক, আমাদের দুপুরে লাঞ্চে ছিল হাওরের মাছ, সবজি, মুরগির মাংস, ডাল, আর সামনে এই সুন্দর
সুন্দর পরিবেশ। ভিউ দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়া শেষ করি, সেই সাথে আমাদের 2 দিন 1 রাতের ট্যুরটাও শেষ হয়ে যায়। আমরা এই 2 দিন ট্যুর করছিলাম জলগুড্ডি হাউস বোটে করে, যেখানে পার পারসন 11,000 টাকা খরচ হয়েছে আমাদের, এবং ছুটির দিনে কিন্তু এটা আরো 1,000 টাকা বেড়ে যায়, মানে শুক্র শনি, যার মধ্যে খাওয়া দাওয়া, বিভিন্ন স্পটে যাওয়া সবই ইনক্লুড থাকে। সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট, বৈশাখালী ঘাট, ওয়েস্টখালী ঘাট সহ আরো বেশ কিছু ঘাটে কিন্তু হাউস বোট থাকে, আর সেগুলোর বেশিরভাগই কিন্তু ট্রি প্রিজার্ভ থাকে। তো আপনাদের উচিত হবে আগে থেকে একটা বোট ঠিক করে দেন টাঙ্গুয়ার হাওরে আসা, তাহলে একদম হ্যাসেল ফ্রি ট্রিপটা উপভোগ করতে পারবেন। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।